24-এর বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় 80,000 মানুষ, মৃত্যু 26 জনের। বিপর্যস্ত ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, এখনো মানুষের মুখে আতঙ্ক স্পষ্ট। বন্যায় রাজ্যের ক্ষতি সম্পর্কে নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ রিপোর্ট। 2024-এর ঐতিহাসিক বন্যায় বিভীষিকাময় দিন আজও পর্যন্ত মানুষের চোখে মুখে। এই পরিস্থিতিতে নিউজ ভ্যানগার্ডের হাতে উঠে এসেছে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য। তবে এই বন্যার ক্ষত সারাতে রাজ্য কোষাগারে যে চাপ বাড়বে ধীরে ধীরে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। 1983, 1993-এর পর 2017 পরপর ভয়াবহ বন্যা গ্রাস করেছে রাজ্যকে। তবে এবার সেই ছবি আরো ভয়ঙ্কর হয়ে উঠল 2024-এ। বিভীষিকাময় 5 দিন কাটালো রাজ্যবাসী। টানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তার পর রাস্তা, বানভাসী অবস্থা পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম। বাড়িঘর ছাড়া প্রায় 80,000 পরিবার। বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি, গবাদি পশু, আসবাব সহ সর্বস্ব। ভয়াবহতা প্রাণ কেড়েছে প্রায় 26 জনের। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তহীন। এহেন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ত্রিপুরাকে দিয়েছে আর্থিক সাহায্য। তারপরও এই ক্ষত কাটিয়ে উঠতে ঠিক কতদিন সময় লাগবে রাজ্যবাসীর, তার উত্তর আজও অজানা। দাপ্তরিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অনেকেই অবগত, কিন্তু রাস্তাঘাট, নদ নদীর ঠিক কতটা ক্ষতি হলো রাজ্যে, চলুন জেনে নিই এক নজরে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ। রাস্তা এবং ব্রিজ 26/8/2024 পর্যন্ত প্রায় 4,660 কিলোমিটার রাস্তা অচল। ভূমিধসের কবলে 4,644টি এলাকা। রাস্তা, ব্রিজ, কালভার্ট মিলিয়ে 3,739টি এলাকা ক্ষতিগ্রস্ত। 4,078টি এলাকা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। রাস্তা সারাইয়ের কাজে নিযুক্ত প্রায় 2,000 শ্রমিক। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 1,825 কোটি টাকা, যা রাস্তা এবং ব্রিজের বার্ষিক মেরামতের বাজেটের 6 গুণ। রাস্তাঘাট, ব্রিজের পর এবার আসা যাক নদীর কথায়। রাজ্যের বুকে প্রবাহিত হয়েছে প্রায় 11টি নদী, যার মধ্যে জুড়ি নদী বাদ দিয়ে 19/8/2024 থেকে 22/8/2024 পর্যন্ত রাজ্যের 10টি নদীর জল পার করেছিল চূড়ান্ত বিপদসীমা। তথ্য বলছে 1983, 1993, 2017 সালের থেকেও সর্বোচ্চ জলস্তর বৃদ্ধি হয় 2024 সালে। বন্যায় নদীর জলস্তর 22/8/2024 পর্যন্ত। রাজ্যের মধ্যে প্রবাহিত মোট 11টি নদ নদী। এই বন্যার ফলে জলসম্পদে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 625 কোটি টাকা। নদীর জলস্তর বৃদ্ধির পরিমাণ। গোমতী 2024 সালে যার জলস্তর গিয়ে পৌঁছায় 22.60 মিটারে। 1983 সালে এই জলস্তর বেড়েছিল 22.52 মিটার পর্যন্ত। ফেনী 2024 সালে ফেনীর জলস্তর 19.75 মিটারে গিয়ে পৌঁছায়। 1993 সালে যার জলস্তর ছিল 19.50 মিটার। 2024 সালে হাওড়ার জলস্তর 11.33 মিটার পার করে। 2017 সালে যার জলস্তর ছিল 11.30 মিটার। 2024-এর ভয়াবহ বন্যায় খোয়াইয়ের জলস্তর 25.65 মিটার পার করে। 2017 সালে এই খোয়াইয়ের জলস্তর বেড়েছিল 25.62 মিটারে। 14.96 মিটার ছিল 2024 সালে বিজয়ের জলস্তর। 2017 সালে যে বিজয় 14.26 মিটার পর্যন্ত পার করেছিল তার জলস্তর। তবে এখানেই শেষ নয়। লিফট ইরিগেশনে ক্ষতি 1142টি, 252টি ডিপ টিউবওয়েলের ক্ষতি, স্মল টিউবওয়েলের ক্ষতি 724টি, 14.20 কিলোমিটার ক্যানেলের ক্ষতি হয় ভয়াবহ বন্যায়। এছাড়াও পোয়াংবাড়ি ব্লকের বেশ কিছু ছড়া ক্ষতিগ্রস্ত। সব মিলিয়ে নিশ্চয়ই আন্দাজ করা যায় রাজ্যের ভয়াবহতা ঠিক কোন জায়গায়। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের ফের বৃষ্টির পূর্বাভাসে ক্ষতিগ্রস্তরা পুনরায় আতঙ্কিত হয়ে পড়ছেন। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যবাসী যে ভয়াল বন্যা পরিস্থিতির শিকার হয়েছেন, তা তাদের নির্ঘুম রাতের দুঃস্বপ্নের মতো। রাস্তাঘাট থেকে শুরু করে নদ নদী বন্যায় তলিয়ে গেছে একের পর এক বাড়িঘর। সর্বত্রই ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশ ছোঁয়া।
কয়েক কোটি কোটি টাকার ক্ষতিতে ইতিমধ্যে কেন্দ্র পাশে দাঁড়িয়েছে রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই মুহূর্তে রাজ্যের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের এই ক্ষত সারিয়ে উঠতে আর কতদিন সময় লাগবে এবং পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাই এখন একমাত্র লক্ষণীয় বিষয়। তবে ইতিমধ্যে কেন্দ্র থেকে বিশেষ প্রতিনিধি দল আসছে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। সব মিলিয়ে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতি স্বাভাবিক হতে গেলে। সুপ্রীতি মুখার্জি রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।